চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো কিন্তু খুবই বাজে পারফরমেন্স দিয়েছে। আর এটা কেন হলো? লিগ পর্ব যখন শেষ হয় তখন কিন্তু প্রিমিয়ার লিগের ক্লাবগুলো খুবই ভালো খেলছিল। কোয়ার্টার ফাইনালে ১৬টা দলের মধ্যে কিন্তু ৬টি ক্লাব ইংলিশ প্রিমিয়ার লিগ থেকেই আসে। আর এটা কিন্তু খুবই হাইলাইট হচ্ছিল যে ইংলিশ প্রিমিয়ার লিগ এই মুহূর্তে টপ লিগ। কারণ গোটা ইউরোপের টপ ১৬টা দলের মধ্যে ৬টি ক্লাবই কিন্তু এসেছে ইংল্যান্ড থেকে। কিন্তু কোয়ার্টার ফাইনালে প্রত্যেকটা ক্লাবই খুবই খারাপ খেলেছে। লিভারপুল গালাতাসারের সাথে ১-০তে হারে, টটেনহাম হটস্পার অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারে, চেলসি পিএসজির সাথে ৫-২ গোলে হারে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের কাছে ৩-০তে হারে। নিউক্যাসল ইউনাইটেড বার্সেলোনার সাথে ১-১ গোলে ড্র করে, আর আর্সেনাল লেভারকুসেনের সাথে ১-১ গোলে ড্র করে। মানে প্রিমিয়ার লিগের ৬টি ক্লাবের মধ্যে কেউ কিন্তু জিততে পারেনি। ৪টি ক্লাব হেরেছে আর ২টি ক্লাব ড্র করেছে। এদের মধ্যে সবথেকে অবাক করেছে ম্যানচেস্টার সিটি আর লিভারপুল। লিভারপুল গালাতাসারের সাথে ১-০তে হারে। অনেকেই ধরে নিয়েছিল এই ম্যাচটি লিভারপুল খুব সহজেই জিতে যাবে, কারণ তুর্কির ক্লাব গালাতাসারেকে অনেকেই আন্ডার এস্টিমেট করছিল। কিন্তু গালাতাসারে এই সিজনে ২ বার লিভারপুলকে হারিয়েছে। কোয়ার্টার ফাইনালে যেমন হারিয়েছে, তেমনি লিগ পর্বেও কিন্তু লিভারপুলকে তারা হারিয়েছিল। আর এই ম্যাচটি যেহেতু গালাতাসারে ঘরের মাঠে হয়েছিল, তাই এই ম্যাচে কিন্তু গালাতাসারেই কিছুটা হলেও এগিয়েছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের কাছে ম্যানচেস্টার সিটি হারে, এটা কিন্তু অনেকেই অবাক হয়েছে। যেখানে কিনা রিয়াল মাদ্রিদের অনেক প্লেয়ার ইনজুরিতে আছে, আর বর্তমানে ম্যানচেস্টার সিটি খুবই ভালো ফর্মে আছে। তাই মাদ্রিদের কাছে ৩-০তে হারাটা অনেকের কাছেই অবাক করছে। এখন যদি বলি একসাথে সবগুলো ক্লাব কীভাবে এত খারাপ খেললো, তাহলে তার একটাই উত্তর হচ্ছে ৬টি ক্লাবের মধ্যে কিন্তু ৫টি ক্লাবই অ্যাওয়ে ম্যাচ খেলেছে। একমাত্র নিউক্যাসল ইউনাইটেডই বার্সেলোনার সাথে ঘরের মাঠে খেলেছিল। বাকি প্রত্যেকটা ক্লাব কিন্তু অপোনেন্টের ঘরের মাঠে গিয়ে খেলেছে প্রথম লেগের ম্যাচ।